গতকালকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবিক যে রিপোর্ট সাবমিট করেছে সেখানে তারা জানিয়েছে যে তাদের তরফ থেকে কোনো অনিয়ম বা বেনিয়ম বা কোনো দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট 2016 সালে হয়েছিল শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে সেখানে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম হয়নি এবং এই প্রেক্ষিতে তারা 25,844 জনকে একদম জেনুইন হিসেবে কিন্তু ক্লিনচিট দিয়েছে এবং ওএমআর বিবৃতি নিয়েও কিন্তু তারা কোনো অভিযোগ বা তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে তাদের রিপোর্টে জমা দেয়নি। যোগ্য অযোগ্যদেরও কিন্তু কোনো ডিফারেন্সিয়েট তারা কিন্তু করে দেয়নি তাদের রিপোর্টে। আবার আমরা গতকালকেই দেখলাম যে স্কুল সার্ভিস কমিশন থেকে তাদের যে 4 পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক 5 পাতার মধ্যে তাদের রিপোর্ট সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে তারা কিন্তু নাম এবং রোল নাম্বার সহ কতজন অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে, কতজন র্যাঙ্ক জাম্প করে চাকরি করছে, কতজনকে তারা রেকমেন্ড করেনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে চাকরি দিয়েছে, এই মর্মে কিন্তু একটা রিপোর্ট সাবমিট করেছে। এবং এখানে যে টোটাল সংখ্যাটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 1400 সামথিং কিছু জনের। এবারে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে গতকালকে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির যে রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে এবং সর্বোপরি এসএসসির যে 4 পাতার রিপোর্ট সেটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং আগামী দিনে সিবিআই রিপোর্টটা যে মোস্ট ভাইটাল হতে চলেছে এবং আগামীকালকে রায়দান কোন পথে এগোতে পারে সেই সংক্রান্ত বিষয়াশয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। নিজেদের অবস্থানে পুরোপুরি অনড় রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুলের এই যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে তাদের যে কোনো ত্রুটি বা ভুলভ্রান্তি নেই বা তাদের তরফ থেকে যে কোনো দুর্নীতি হয়নি এমনটা বলেই কিন্তু বারবার দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্র অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে এবার একই কথা তারা সুপ্রিম কোর্টেও জানাতে চলেছে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইতিমধ্যেই তারা কিন্তু পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে তারা হলফনামা জমা দিয়েছে এবং প্রসঙ্গত যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ তা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং তাতেই পর্ষদ কিন্তু তাদের নিজের বক্তব্য হলফনামা আকারে জমা দিয়েছে যেমনটা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার পর্ষদ সূত্রের বক্তব্য যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দেওয়া নিয়োগের সুপারিশপত্র দেখে সেই অনুযায়ী কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদ বরাবরই দাবি করেছে যে সুপারিশপত্র ছাড়া একজনকেও কিন্তু নিয়োগপত্র পর্ষদ দেয়নি বা কোনো নিয়োগপত্র জারিও কিন্তু পর্ষদ করেনি। সুপ্রিম কোর্টের মামলাতেও একই অবস্থান বজায় রেখেছে তারা। পর্ষদের যে সূত্র সেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে হাইকোর্টের রায়ের পরে যে ভ্যাকেন্সি বা শূন্য পদ সেটা নিয়োগের সুপারিশ এবং নিয়োগপত্রের সংখ্যা ফের এসএসসির সঙ্গে যাচাই করেছিল এবং তাতেও সুপারিশপত্রের অতিরিক্ত কোনো নিয়োগপত্র দেওয়ার তথ্য উঠে কিন্তু আসেনি। কয়েকটি জায়গায় বিভ্রান্তি ছিল, তার ব্যাখ্যাও শীর্ষ আদালতে দেওয়া হবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবার আমরা দেখে নেব যে এসএসসির তরফ থেকে যে 4 পাতার রিপোর্ট সাবমিট করা হয়েছে সেই রিপোর্টে কী কী বলা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল লিভ পিটিশন যেটার নাম্বার হচ্ছে 9614 অফ 2024 এবং এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এরা কিন্তু পিটিশনার এবং এখানে রেসপন্ডেন্ট হচ্ছে রীনা কর্মকার অ্যান্ড আদার্স। তো এখানে যেটা বলা হচ্ছে যে 1 থেকে 3 নম্বর পাতার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে রিটেন সাবমিশন অন বিহাফ অফ দ্য পিটিশনার, অর্থাৎ পিটিশনারদের তরফ থেকে যে লিখিত যে হলফনামা সেটা এখানে আবার বলে দিচ্ছি, এখানে পিটিশনার হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এবারে আমরা চলে যাব যে এখানে এদের যে অ্যাডভোকেট ফর দ্য পিটিশনারদের পক্ষে অর্থাৎ এসএসসির পক্ষে অ্যাডভোকেট রয়েছেন কুণাল চ্যাটার্জি মহাশয়। এবার আমরা দেখে নেব যে সাবমিশন তারা কি হলফনামা আকারে কী কী দিয়েছেন। এখানে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে বাই দ্য প্রেজেন্ট নোট দ্য পিটিশনার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হিয়ারিন আফটার রেফার্ড অ্যাট এসএসসি, অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনকে আমরা এসএসসি বলে থাকি এবং এখানে যে দুটো জায়গার কথা বারবার করে বলা হচ্ছে যে টেইন্টেড এবং আনটেইন্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য এই যে পৃথকীকরণের ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে নাম্বার 1 পয়েন্টে। এবার নাম্বার 2 পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ইট ইজ সেটেলড প্রিন্সিপাল দ্যাট ওয়ান্স it was found that segregating the tainted from untainted candidates is possible and can also achieved, the other conclusion was incompatible,
অর্থাৎ এই যে আবার যোগ্য এবং অযোগ্য এদেরকে যদি পৃথক করা যায়, অর্থাৎ এই যে টেন্টেড এবং নন টেন্টেড এই ক্যান্ডিডেটদেরকে যদি পসিবল হয়, অর্থাৎ সম্ভব হয় পৃথক করা, সেগ্রিগেট করা, তাহলে কিন্তু এবং সেটা যদি অ্যাচিভ করা যায়, সেটা যদি পাওয়া যায় বা নেওয়া যায়, তাহলে কিন্তু এই যে পরবর্তী যে কনক্লুশন সেগুলো কিন্তু ইনকম্পেটেবল, এগুলো কিন্তু বেমানান হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, 3 নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এখানে কোর্ট কেসের তথ্য তুলে ধরা হয়েছে বা উদাহরণ দেওয়া হয়েছে পাঞ্জাব রাজ্যের ক্ষেত্রে 2014 সালে। সেক্ষেত্রেও সিমিলার কিছু ঘটনা ঘটেছিল, সেই উদাহরণগুলো এখানে তুলে ধরা হচ্ছে, কয়েকটা মামলার তথ্য তুলে ধরা হচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে দ্য ভিউ অফ দিস অনারেবল কোর্ট ইজ প্রিভিয়াস কেসেস ইজ দ্যাট ফর দ্য মিসনিডস অফ সাম ক্যান্ডিডেটস, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে মিসনিডস অফ সাম ক্যান্ডিডেটস, অর্থাৎ কিছু জনের অপকর্মের ফল অনেস্ট অ্যান্ড মেরিটোরিয়াস ক্যান্ডিডেট শুড নট সাফার, খুব গুরুত্বপূর্ণ যে একটা জায়গা বা ফ্রেজ, যে কিছু জনের অপকর্মের ফল কিন্তু সৎ এবং মেরিটোরিয়াস যে সমস্ত প্রার্থী তারা কিন্তু সাফার করবে না, এই জায়গাটা। এবং এই যে কেস, সেই কেসের উদাহরণ দিয়ে কিন্তু এখানে 3 নম্বর পয়েন্টে তারা তুলে ধরেছে। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে হাইকোর্টেও কিন্তু এই তথ্য তারা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু হাইকোর্ট বিষয়টাকে ইগনোর করেছে এবং সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হচ্ছে যে ইট ইজ সাবমিটেড দ্যাট এসএসসি ইভেন বিফোর দ্য হাইকোর্ট হ্যাড কন্টেন্ডেড দ্যাট ইট ইজ পসিবল ইন দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য প্রেজেন্ট কেস টু স্যাগ্রিগেট দ্য টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ তারা এখানে বলছে যে তারা হাইকোর্টে জানিয়েছিল যে যোগ্য এবং অযোগ্য এদেরকে পৃথকীকরণ করা সম্ভব, কিন্তু হাইকোর্ট তাদেরকে কোনো রকম পাত্তা দেয়নি, এটা এখানে কিন্তু তারা বলেছে। এরপর 5 নম্বর পয়েন্টে চলে যাব। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে এসএসসি ক্যান্ডিডেটদের ভেরিফাই করে যে ডেটা সাবমিট করেছিল সেই বিষয়টা 5 নম্বর পয়েন্টে তুলে ধরা হচ্ছে। এবার 6 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, 6 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে এসএসসি স্ক্রুটিনি করে যে তথ্য পেয়েছে সেই তথ্য এখানে একটা টেবিল মারফত দিয়েছে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতজন র্যাঙ্ক জাম, কতজন আউট অফ প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং টোটাল সংখ্যা কত, সেইটা কিন্তু একটা টেবিল আকারে স্কুল সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখে নেব। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 ক্ষেত্রে র্যাঙ্ক জাম হয়েছে 74 জনের এবং আউট অফ দ্য প্যানেল থেকে হয়েছে 111 জনের রিক্রুটমেন্ট, টোটাল সংখ্যাটা হচ্ছে 185। 11-12 ক্ষেত্রে র্যাঙ্ক জাম হয়েছে 20 জনের এবং আউট অফ দ্য প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 18 জন, মোট সংখ্যাটা হচ্ছে 38। এরপর আমরা চলে যাব গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ সির ক্ষেত্রে র্যাঙ্ক জাম হয়েছে 132 জনের, আউট অফ দ্য প্যানেল হয়েছে 249 জন, টোটাল হচ্ছে 381। গ্রুপ ডির ক্ষেত্রে র্যাঙ্ক জাম হয়েছে 237 জনের, আউট অফ দ্য প্যানেল হয়েছেন 371 জন, মোট সংখ্যা হচ্ছে 608। এবং এভাবে আমরা টোটাল যেটা পাচ্ছি এই চারটে ক্যাটাগরি মিলে, যেখানে মোট র্যাঙ্ক জাম্পের সংখ্যা হচ্ছে 463, মোট আউট অফ দ্য প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 749 জন, যে সংখ্যাটা টোটাল হচ্ছে 1212 জনের, যে সংখ্যাটা আগে যে সিবিআই তথ্য দিয়েছিল সেই তথ্যের থেকে কিন্তু অনেকটাই কম। এরপরে 7 নম্বর পয়েন্টে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে যে সিবিআই যে বিষয়গুলো লক্ষ্য করেছে, যে এন্টায়ার প্যানেলের প্রসঙ্গে সিবিআই যেটা তাদের বিবৃতিতে জানিয়েছিল, তাদের রিপোর্টে জানিয়েছিল, সেটা এসএসসি মনে করছে যে এমন ঘটনা কিন্তু পুরো প্যানেলের ক্ষেত্রে ঘটেনি। এখানে সিবিআই যেটা মনে করেছিল সেই তথ্য এখানে দেওয়া হয়েছে যে 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যে ওএমআরের যে মিসম্যাচ সেটা কিন্তু ছিল 952 জনের এবং আউট অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল 808 জন। 11-12 ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ ছিল 907 জনের, আউট অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ছিল 772 জন। গ্রুপ সির ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ ছিল 3481 জনের, আউট অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট ছিল 782 জন। গ্রুপ ডির ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ ছিল 2823 জনের এবং আউট অফ দ্য প্যানেল ছিল 1911 জন। এরপরে সবশেষে 8 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সিবিআই যে তদন্তের বিষয়গুলো ভালো করে স্ক্রুটিনি না করে পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল করা হয়েছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের তরফ থেকে, এটা কিন্তু বলা হয়েছে। এবং এখানে মামলার বিষয়টা বলা হয়েছে পূজা পাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2016, যেটা এসএসসির একটি মামলা এবং এই ফাইলটা করেছেন কুণাল চ্যাটার্জি, যেটা হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড ফর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই ছিল সিবিআই এর
এই ছিল এসএসসির তরফ থেকে যে সাবমিট করা 4 পাতার রিপোর্ট সেটা। এরপরে সিবিআই কি রিপোর্ট সাবমিট করে সেদিকে আমাদের নজর থাকবে। এই সিবিআই এর সাবমিট করা রিপোর্টটাই হচ্ছে কিন্তু এই এসএসসির যে মামলা, সেই মামলার কিন্তু মোস্ট ভাইটাল একটা পার্ট। আর মাত্র একদিনের অপেক্ষা, আগামী কালকেই সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলাটি শুনানি। কোন দিকে জল গড়ায় অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।